আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিভাবে নিচ্ছে দেখেন এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই করতোয়া নদী থেকে মাছ ধরলেন কয় কেজি হবে মনে হয় 6 কেজি হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আমরা কোথায় এসেছি করতোয়া নদীতে মাছ ধরার উৎসব চলতেছে আজ আমরা এসেছি করতোয়া নদীতে এই নদীটা সিরাজগঞ্জ জেলার মধ্যে অবস্থিত আজ আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছি শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকাতে এরকম একটি পয়েন্ট রয়েছে যেখানে বিশাল বড় বড় সাইজের কাতল মাছ ধরা করতেছে আমরা আজকে সারা দিন এই পয়েন্টে থাকবো এবং এখানকার মাছ ধরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে জুলাই মাসের 23 তারিখ 2025 সাল করতোয়া নদীর এই পয়েন্টে যারা মাছ ধরতে আসে তারা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হয় কি সমস্যা করতে হয় এবং সুবিধা অসুবিধা লোকেশন বিস্তারিত সকল কিছু আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই এখানে কি মাছ হইছে একটা কথা শুনবেন না দেখেন সুতা কিভাবে নিচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এই দেখেন সুতা কিভাবে নেয় না পারলে আপনি আসেন আসলে সকল শিকারীর একটা মনের বাসনা থাকে যে তার রিলের সুতা এভাবে মাছে নিয়ে যাক সবাই কিন্তু এটা চায় দেখেন কিভাবে নিচ্ছে দেখেন এই দেখেন মাশাআল্লাহ রফিকুল ভাই আমাদের রফিকুল ভাই শিকারী দেখেন কিভাবে সুতা নিচ্ছে মনে হচ্ছে মাছটি বড় মাছ হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পানির মধ্যে দেখা যায় মাশাআল্লাহ তিন কেজির মতো আছে আস্তে ঠিক আছে আর এই মাছটিকে সুন্দরভাবে খেলে উপরে তুলছে আমাদের এই যে শিকারী ভাই ভাই আপনার বাসা কোথায় শাহজাদপুর এদিকে তাকান আপনার নাম কি শফিকুল আমাদের শাহজাদপুরের শিকারী শফিকুল ভাই এই মাছটি অনেক অভিজ্ঞতার সাথে উপরে তুলতে সক্ষম হয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা এখন আছি সরাসরি করতোয়া নদীতে এখানে অনেক শিকারী বসেছে এই যে এদিকে আর একটা মাছের হিট হয়েছে আমাদের শিকারী ভাইয়ের মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন নিয়ে আসেন তুলে আলহামদুলিল্লাহ সকালবেলা এই ভাইয়ের একটা বড় কাতল মাছ ছুটে গেছে আমাদের সেই শিকারী ভাই হ্যাঁ তুলে নিয়ে আসেন মিয়া ভাই একটা কালীবাউস মাছ মাশাআল্লাহ এই দেখেন কত সুন্দর এই আচ্ছা বালি জড়ায় গেছে মাটি জড়ায় গেছে হ্যাঁ কালীবাউস করতোয়া নদীর কালীবাউস মাছ মাশাআল্লাহ ভাইজান নেট কই এই যে শিকারী ভাই এই যে আসলে মাছ ধরাটাই একটা আনন্দ নাকি ভাই বড় ভাই মাছ ধরাটা একটা আনন্দ যাই হোক দেখেন এখানে যারা আছে কম বেশি সবাই কিন্তু মাছ পাচ্ছে আর এটা হচ্ছে করতোয়া নদী এই যে আমাদের এই শিকারী ভাই হচ্ছে এই কালীবাউস মাছটি ধরেছে ঠিক আছে ধন্যবাদ জি জি বড় মাছ ছুটে গেছে এই জন্য মনটা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক ভাই আসলে রিজিকে নাই আপনার এটাই মনে করতে হবে দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু শিকারী ভাইদের আনাগোনা বেড়ে গেছে অনেক শিকারী এবং অনেক দর্শক এখানে জমায়েত হয়েছে এখানকার মাছ ধরা দেখার জন্য অসাধারণ এক পরিবেশ আর যেহেতু এখানে বড় মাছ দেখা যাচ্ছে কাজেই শিকারীদের আনাগোনা বাড়বে এটাই স্বাভাবিক তবে করতোয়া নদীর এই পয়েন্টে কিন্তু 1-2 দিনের বেশি মাছ ধরা সম্ভব নয় কারণ যে হারে নদীর পানি বাড়তেছে এখানে বসে মাছ ধরাটা প্রায় অসম্ভব আর এখানে যারা দূর থেকে মাছ ধরতে আসবেন অবশ্যই ভালো মতো খোঁজ খবর নিয়ে এখানে আসবেন কারণ এখানে ছোট্ট একটা জায়গা অল্প জায়গার মধ্যে কিন্তু বেশি শিকারী বসা যায় না এখানে যারা মাছ ধরে তারা স্থানীয় দূর থেকে শিকারীরা আসলে এখানে অনেক সময় জায়গা পায় না বা বাসায় ফিরে চলে যেতে বাধ্য হয় এই যে আমাদের আরিফ ভাই আপনি কতগুলো মাছ পেলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন শুধু মিরকা মাছ না দারুন যাই হোক মাছ পেয়ে খুশি আছেন তো ভাই আলহামদুলিল্লাহ দারুন দেখতে পাচ্ছেন এই যে করতোয়া নদী থেকে আমাদের আরিফ ভাই মাছ ধরেছে কয়টা হয়েছে দেখি তিনটে বড় বড় তিনটে মাশাআল্লাহ মাশাআল্লাহ করতোয়া নদীর এই পয়েন্টে যে সকল শিকারী ভাইদেরকে দেখতে পাচ্ছেন এনারা রাত 3টার সময় এসে এখানে জায়গা ধরে বসে থাকে কাজেই দূর থেকে যদি কেউ এখানে আসার চিন্তা ভাবনা করেন অবশ্যই ভালো মতো বুঝে শুনে আসবেন কারণ আমরা চাই না যে আপনারা দূর থেকে এসে বিভ্রান্তিতে পড়েন এই জায়গাটি এমনই একটা জায়গা বা এমনই একটা পয়েন্ট এখানে ছোট্ট একটা পয়েন্ট যে এখানে বসে মাছ ধরা সম্ভব আর দুই পাশে যে জায়গা দেখতেছেন ওইদিকে বসা যায় না ওইদিকে বসার মতো পরিবেশ নাই জঙ্গল ময়লা আবর্জনা আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে পাইপ দিয়ে পানিটা পড়তেছে এটা হচ্ছে এই যে আমাদের হাতের বাম পাশে এখানে একটা
প্রাণ কোম্পানির দুধের ফ্যাক্টরি রয়েছে। এই প্রাণ কোম্পানির দুধের ফ্যাক্টরি থেকে এই দুধের ছানার যে বর্জ্যটা রয়েছে সেই বর্জ্যটা এখানে পড়ে, যার কারণে এইখানে মাছের আনাগোনা বেশি দেখা যায়। তো এই জায়গাতে এই স্থানীয় যে শিকারী ভাইরা আছে ওনারা প্রতিদিনই এখানে বসে এবং মাছ ধরে। এছাড়াও এখানে মাছ ধরার পরিবেশ আরো থাকবে না, কারণ হচ্ছে নদীতে পানি বেড়ে গেলে এখানে আর বড়শি ফেলা অসম্ভব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে কোমর পানি হয়ে যায়, এখানে বসার মতো পরিবেশ থাকে না। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের মাছ ধরা ভিডিওটি দেখলেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরো নতুন নতুন এরকম মাছ ধরা ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।